রিমান্ড শেষে কারাগারে ভিপি নূর। বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রূপা হকের প্রশ্ন। এরপর আরও জানিয়ে দিচ্ছি, দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বনানীর সেতু ভবনের হামলায় ঘটনায় করা মামলা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুক্রবার 5 দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন করে মামলাকারী তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেছে। উভয় পক্ষে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 21 জুলাই তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, গত 18 জুলাই সেতু ভবনে হামলা করা এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। হামলা সেতু ভবনে 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক। স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান তিনি। রূপা হক তার বক্তব্যে বলেন, সম্প্রতি বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ করতে দেখা গেছে। বাংলাদেশের শত শত সাধারণ ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন। বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় আমরা এখন পর্যন্ত সঠিক সংখ্যাটি জানতে পারিনি। আমরা যুক্তরাজ্য সরকার আমাদের অবস্থান স্পর্শ করতে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি কি? এইসব পরিস্থিতিতে আমাদের জায়গা স্পষ্ট করা জরুরি, যা একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। পরবর্তী সময়ে পার্লামেন্টের সরকারের মুখপাত্র পাওয়েল এমপি এর জবাবে বলেন, তিনি আগেই জানিয়েছিলেন তারা এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে রূপা। তিনি আরও বলেন, আমরা সংঘাত ও প্রাণহানির সমর্থন করি না। মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে হবে। সবাইকে সংযত থাকায় আহ্বান জানিয়ে তিনি হতাহতের সঠিক তথ্য জানারও পদক্ষেপ নিতে বলেছেন। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী সহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। স্পষ্টত ছুটির আগে সময় ফুরিয়ে যাচ্ছে, তবে ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয় তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 27 জুলাই সকালে সহিংসতা আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমালজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও শিবিরের সহিংসতা প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা করার উদ্দেশ্য ছিল আমাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা। এটাই বোধহয় এর পিছনে তাদের ষড়যন্ত্র। এভাবে আর কেউ যেন কোনো ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সেজন্য সবাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকার প্রধান বলেন, বাংলাদেশের অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই ষড়যন্ত্র। দেশের মানুষকেই এই সহিংসতার বিচার করতে হবে। কোঠা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের জন্যই এত মানুষ হতাহত হলো। এইভাবে আর যেন কোনো ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সেই দিকে সবাইকে সতর্ক রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার জন্য যা যা লাগবে করে দেব এবং করে দিচ্ছি। যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে কৃত্রিম অঙ্গ সংযোজনের ব্যবস্থা নেবে তা সরকার, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারে, নিজেদের কাজ করতে পারে। তিনি আরও বলেন, আমাদের সাধ্যমতো আমরা করে দেব, কিন্তু দেশবাসীর কাছে আমি বিচার চাই।
অপরাধটা কি করেছি, এই ধরনের ধ্বংসযজ্ঞ আর কেউ যেন এই দেশে চালাতে না পারে, সেজন্য আমি সকলের সহযোগিতা চাই। শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবেগ আপ্লুত হতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সরকার প্রধানের সঙ্গে এই সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মহাখালীতে অবস্থিত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। সরকার প্রধান একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন।